গুন্ডারা থাকতে পারবে, কিন্তু ইসকনের গুন্ডারা থাকতে পারবে না। ওরা সন্ত্রাসী, ওরা গুন্ডা। 90% মুসলমানের দেশে বেটা বেঈমান। জলজ্জন্ত আমার মুসলমান ভাই অ্যাডভোকেটকে এইভাবে জবাই করতে পারেনি কেমনে? মানুষ কেমনে এত বড় নরপশু হয়? মানুষটা তো এত বড় হিংস্র কেমনে? মুসলমান সবাই রে বলি, মিয়া যুবক ভাই তোমাদেরকেও বলি, মনে রাখো এই ঘটনা প্রমাণ করে দিছে যে দুশ্মন সুযোগ পাইলে বেঈমান। তোমারও ছাড়বে না, আমারও ছাড়বে না। হুজুররা কাছিল্লায় প্রত্যেক সময়, হ্যাঁ সব সময় ভাবে কেবল হুজুররা কাছিল্লায়, মামুনুল হক কাছিল্লায়, শুধু অমকে কাছিল্লায়। হুজুরদের এত মাথা ব্যথা কিটা? হুজুররা এত কিছু চিন্তা করে কেন? আজকে মুসিবত তো শুধু হুজুরদের উপরে না। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তো হুজুর না? কথা বলেন না কেন? আমার সেই ভাইকে জবাই করে দিল কেন বেঈমান? বলে কেন জবাই করল? আমরা তো কোনোদিন এদেশে কোথাও কোন মুসলমান 5ই আগস্টের পরে মুসলমানরা হিন্দুদের অসংখ্য মন্দির পাহারা দিছে না? কথা এই পাহারার বিনিময়ে, এটা এই পাহারার এই বিনিময় যে আমার ভাইকে জবাই করে দিলাম। এই জন্য দোস্ত আমার, এই অস্থিরতা বড় সাংঘাতিক অস্থিরতা। এটা হতেই পারে না, আমরা এটা মানি না। ইসকন ইনশাআল্লাহ শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের উপরে ইসকন নিষিদ্ধ হবেই হবে ইনশাআল্লাহ। 2-4 জন আনিস প্রয়োজনে মরে যাবে, শহীদ হবে, কিন্তু ইনশাআল্লাহ কালেমার পতাকা বাংলাদেশে উড়বে ইনশাআল্লাহ। এদেশ ইসকনের না, এদেশ মুসলমানের, এদেশ ইমানদারের, এদেশ আল্লাহর কোরআনের ধ্বনিতে এদেশের ভোর হয়। এদেশের ভোর ফজরের আজান দিয়ে হয়। আমার যুবকরা